এডুকেশন সেন্টারে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখে নেব মাই ওন টু ফ্যামিলি সম্ভাব্য কিছু শর্ট কোশ্চেন যেগুলো মাধ্যমিকে পড়তে পারে। আর এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা মাধ্যমিকে মাই ওন টু ফ্যামিলি থেকে এমসিকিউ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বা কোশ্চেন আনসার যাই পড়ুক না কেন, যাতে তোমরা ইজিলি করে ফেলতে পারো, তা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক? কবি কখন সজাগ হয়ে উঠেছিলেন বা জাগ্রত হয়ে উঠেছিলেন? আনসার: দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন আপ হার লিটিল ব্যাগ। কবি জাগ্রত হয়ে উঠেছিলেন যখন বৃদ্ধ মহিলাটি তার ছোট্ট থলিটি খুলেছিলেন। হোয়াট ডিড দ্য ওক ট্রিজ থ্রেটেন টু ডু টু দ্য ন্যারেটর ইফ হি ফেল টু কিপ দ্য প্রমিস? ওক গাছগুলি কবিকে কি করতে ভয় দেখিয়েছিলেন যদি তিনি তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন? দ্য ওক ট্রিজ থ্রেটেন টু wrinkle over the narrator by black bark if he failed to keep the promise. ওক গাছগুলি কবিকে গাছের কালো বাকল দিয়ে জড়িয়ে রাখবে যদি তিনি তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন। হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্ন বাই দ্য ওক ট্রিজ? ওক গাছগুলির দ্বারা কবিকে কিভাবে সাবধান করা হয়েছিল? ওয়ার্ন মানে সাবধান করা। দ্য ওক ট্রিজ ওয়ার্ন দ্য পোয়েট। ওক গাছগুলি কবিকে সাবধান করেছিলেন দ্যাট হি উড ডাই, তিনি মারা যাবেন, আনলেস হি মেড আ প্রমিস টু প্ল্যান্ট ট্রিজ, যতক্ষণ না তিনি প্রতিশ্রুতি দেন একটি নতুন গাছ রোপণের জন্য। হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রিজ ওয়ান্ট দ্য পোয়েট টু মেক? কী ধরনের প্রতিশ্রুতি ওক গাছগুলি কবির কাছ থেকে পেতে চেয়েছিল? আনসার: দ্য ওক ট্রিজ ওয়ান্টেড, ওক গাছগুলি চেয়েছিল দ্য পোয়েট কবির কাছে টু মেক আ প্রমিস, একটা প্রতিশ্রুতি করতে, টু প্ল্যান্ট টু ট্রিজ, দুটো গাছ রোপণ করবে, হোয়েন এভার ওয়ান ইজ ফেল, যখন একটা মারা যাবে। 5 নম্বর, ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য পোয়েট ফাইন্ড দ্য ওল্ড ওম্যান? কবি বৃদ্ধ মহিলার কি অবস্থা দেখেছিলেন? দ্য পোয়েট ফাউন্ড দ্য ওল্ড ওম্যান অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। কবি বৃদ্ধ মহিলা দেখেছিলেন একটি গাঁটওয়ালা লাঠি এবং ছেঁড়া কাপড়। র্যাগ মানে ছেঁড়া কাপড়। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস? কবির কি হবে যদি তিনি প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন? দ্য পোয়েট উড ডাই, কবি মারা যাবেন, ইফ হি ফেলড টু মেক দ্য প্রমিস, যদি তিনি প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন। হোম ডিড দ্য পোয়েট মিট ইন দ্য ওক উড? কবির সঙ্গে কার ওক জঙ্গলে দেখা হয়েছিল? দ্য পোয়েট মেট
অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওক উড। কবির সঙ্গে একটি বৃদ্ধ মহিলার ওক গাছের জঙ্গলে দেখা হয়েছিল। হোয়াই ডিড দ্য পোয়েট গো টু দ্য উড? কবি কেন জঙ্গলে গিয়েছিলেন? দ্য পোয়েট ওয়েন্ট টু দ্য উড ইন সার্চ অফ এ স্ট্যাগ। কবি জঙ্গলে গিয়েছিলেন একটি পুরুষ হরিণের খোঁজে। হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে? বৃদ্ধ মহিলাটি কি বলেছিলেন? দ্য ওল্ড ওম্যান said that she had the poet's secret inside her little bag. বৃদ্ধ মহিলাটি বলেছিলেন that যে she had the poet's secret, তার কাছে কবির গোপনীয়তা আছে ইনসাইড হার লিটিল ব্যাগ, তার সেই ছোট্ট থলির মধ্যে। 11. Who introduce themselves as the poet's own true family? কাদের সঙ্গে পরিচয় করানো হয়েছিল কবির নিজস্ব সত্যিকারের পরিবার হিসাবে? দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউসড, ওক গাছদের পরিচয় করানো হয়েছিল দেমসেলফ, তাদের সঙ্গে, অ্যাজ দ্য পোয়েট ওন টু ফ্যামিলি, কবির নিজস্ব সত্যিকারের পরিবার হিসাবে। উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন টু ফ্যামিলি। হু ইজ দ্য স্পিকার হিয়ার? হোয়াট ডিড দ্য স্পিকার সিগনিফাই ইন দ্য লাইন? উই আর দ্য ওক টু ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন টু ফ্যামিলি, এবং তোমাদের সত্যিকারের পরিবার। হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে কথক কে? দ্য ট্রাইব অফ দ্য ওক উড ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম মাই ওন টু ফ্যামিলি। এখানে মাই ওন টু ফ্যামিলি কবিতায় ওক গাছের গুচ্ছ ইজ দ্য স্পিকার, এখানে কথক, কথক হিসাবে এখানে কাদেরকে উল্লেখ করা হয়েছে? দ্য ট্রাইব অফ দ্য ওক উড, ওক গাছের গুচ্ছ বা জঙ্গল। হোয়াট ডিড দ্য স্পিকার সিগনিফাই ইন দ্য লাইন, এই লাইনের মাধ্যমে কথক কি বোঝাতে চেয়েছেন? দ্য স্পিকার ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড, এখানে শুড হবে, এটা এস হবে, থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। এখানে কথক ইঙ্গিত দিয়েছেন যে হিউম্যান বিংস মানে মানুষ এবং গাছেরা একটা পরিবার হওয়া উচিত। গাছের এবং মানুষের অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্যে উভয়ের একটা ফ্যামিলি হিসাবে থাকা উচিত। হোয়াট ওয়াজ দ্য ওক দ্যাট দ্য পোয়েট ওয়াজ ফোর্সড টু আন্ডারটেক? হোয়াট ওয়াজ দ্য ওক দ্যাট পোয়েট ওয়াজ ফোর্সড টু আন্ডারটেক, কবিকে কি করতে বাধ্য করা হয়েছিল? দ্য পোয়েট ওয়াজ ফোর্সড টু আন্ডারটেক অ্যান ওক টু প্ল্যান টু ওক ট্রিজ whenever one would be chopped down। কবিকে বাধ্য করা হয়েছিল একটার পরিবর্তে দুটো গাছ বসাতে যখন ওক গাছকে কেটে ফেলা হবে। চপ ডাউন মানে কেটে ফেলা। হোয়াট ডিড দ্য পোয়েট রিয়েলাইজড আফটার কামিং আউট অফ দ্য ওক উড? কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে কি অনুভব করেছিলেন? দ্য পোয়েট রিয়েলাইজড, কবি অনুভব করেছিলেন আফটার কামিং আউট অফ দ্য ওক উড, ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে, দ্যাট হিজ হার্ট হ্যাড বিকাম আ ট্রি, তাঁর হৃদয়টা গাছের মতো হয়ে গিয়েছে। 15. হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড
দ্য পোয়েট কবিকে কি পরিবর্তন করে দিয়েছিল? দ্য ড্রিম বেনিথ দ্য বাউস অফ দ্য ওক ট্রিজ, ওক গাছের ডালপালার নিচের যে স্বপ্ন অল্টার দ্য পোয়েট কবিকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান ওক উড, কেন কবি জঙ্গলের মধ্যে গিয়েছিলেন? দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক উড ফর এ স্ট্যাগ, তিনি একটা পুরুষ হরিণের খোঁজে গিয়েছিলেন। 17. হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক, বৃদ্ধ মহিলা দেখতে কেমন ছিল? ডেসক্রাইব দ্য ওল্ড ওম্যান ইন ইয়োর ওয়ার্ডস, তোমার শব্দে বৃদ্ধ মহিলাটি বর্ণনা করো। দ্য ওল্ড ওম্যান লুকড দেখাচ্ছিল অল স্নবি স্টিক, তার একটা গাঁটওয়ালা লাঠি অ্যান্ড র্যাগ এবং ছেঁড়া শাড়ি পরিহিত। হোয়াই ডিড দ্য ওল্ড ওম্যান বিগেন টু ক্র্যাকেল, বৃদ্ধ মহিলাটি কেন প্যাঁক প্যাঁক শব্দ করছিলেন বা আওয়াজ করছিলেন? দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্র্যাকেল, বৃদ্ধ মহিলাটি প্যাঁক প্যাঁক শব্দ করছিলেন। টু ফ্রাইটেন দ্য পোয়েট, কবিকে ভয় দেখানোর জন্য। হু ওয়াজ স্টেয়ারিং অ্যাট দ্য পোয়েট, কবির দিকে কে তাকিয়েছিল? দ্য ট্রাইব অফ ওক ট্রিজ, ওক গাছের গুচ্ছগুলি। ওয়াজ স্টেয়ারিং অ্যাট দ্য পোয়েট, কবির দিকে তাকিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ডিম্যান্ড অফ দ্য ওক ট্রিজ, ওক গাছগুলোর চাহিদা কী ছিল? দ্য ওক ট্রি ডিম্যান্ডেড দ্যাট দ্য পোয়েট, ওক গাছগুলি কবির কাছে চাহিদা করেছিল উড প্ল্যান টু ওক ট্রিজ, দুটো গাছ রোপণ করার জন্য। হোয়েন এভার ওয়ান ট্রি উড বি ফেল, যখন একটা গাছ কাটা হবে। হোয়ার ডিড দ্য পোয়েট হ্যাভ দ্য ড্রিম, কবি কোথায় স্বপ্ন দেখেছিলেন? দ্য পোয়েট ড্রিমড বেনিথ দ্য বাউস অফ দ্য ওক ট্রিজ, কবি স্বপ্ন দেখেছিলেন ওক গাছের ডালপালার নিচে। হোয়ার ডিড দ্য পোয়েট রিটার্ন, কবি কোথায় ফিরে এসেছিলেন? দ্য পোয়েট রিটার্ন টু দ্য হিউম্যান কোম্পানি, কবি মানুষের সমাগমে মানুষের মধ্যে পুনরায় ফিরে এসেছিলেন। হাউ ডিড দ্য ওক উডস ডেসক্রাইব দেয়ার স্যাড কন্ডিশন টু দ্য পোয়েট, কীভাবে ওক গাছের জঙ্গল তাদের দুঃখের কথা কবির কাছে বর্ণনা করেছিল? দ্য ওক ট্রিজ ল্যামেন্টেড, ওক গাছগুলি মূর্ছে পড়েছিল। ল্যামেন্টেড মানে মূর্ছে পড়া। দ্যাট দে আর চপ ডাউন অ্যান্ড টর্ন আপ, তাদেরকে কেটে ফেলা হয়। চপ ডাউন মানে কেটে ফেলা, অ্যান্ড টর্ন আপ মানে কুচি কুচি করা, টুকরো টুকরো করা হয়। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম? দ্য পোয়েম কনভেজ দ্য মেসেজ অফ দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার ম্যানকাইন্ড, কবি কবিতার মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন টু প্রোটেক্ট, রক্ষা করতে হবে, আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশ, ফর দ্য ওয়েলফেয়ার ম্যানকাইন্ড, ভবিষ্যতের মানব প্রজন্মের জন্য আমাদেরকে পরিবেশকে রক্ষা করতে হবে। উইথ হোয়াট ওয়াজ দ্য পোয়েট টাইড, কবিকে কিসের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল? দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ স্টেক, স্টেক মানে খুঁটি, কবিকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের মাধ্যমিকে যে সম্ভাব্য প্রশ্ন যেমন ধরনের পড়তে পারে সেইভাবে করা আছে,
উত্তরগুলো হয়তো তোমাদের মনে হচ্ছে একই, কিন্তু প্রশ্নগুলো কিভাবে পড়বে, কিভাবে পড়তে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নগুলো করে আনসার করে দেওয়া আছে। তোমরা যখন এই প্রশ্ন আনসারগুলো পড়বে অবশ্যই টেক্সট বইটা সামনে রেখে তোমরা প্রশ্ন আনসারগুলো মুখস্থ করবে, তাতে তোমাদের খুব সহজ হবে মুখস্থ হতে। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই তো তোমরা লাইক শেয়ার করে দেবে। সবাইকে ধন্যবাদ।